আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট, সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, আগামী ২রা মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাসায় নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তিনি সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের ভবন সুসজ্জিতকরণ, রাস্তাঘাট মেরামত, নগর ভবনের পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশে গাছপালার সৌন্দর্য বর্ধনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিটি খেলার জন্য পৃথক টিম গঠন করা হবে। সবাই বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। হামের সংক্রমণ রোধে আগামীকাল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করবেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কায়েম চৌধুরী। সিলেট বিভাগের হাম রুবেলা টিকাদান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯,২৫,১৫০ জন শিশু। সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে ৬৮,৫৫০ জন শিশুকে এক ডোজ এমআরটি টিকা প্রদান করা হবে। সিলেটে হাম ও রুবেলার টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে আজ। বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এর কার্যালয়ে কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। সভায় জানানো হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী সিলেট জেলায় ৪,৬৫,৩৫৪, মৌলভীবাজারে ২,১০,১৮৬, হবিগঞ্জে ৩,৩৩,৯৪১ এবং সুনামগঞ্জে ৩,৪৪,৫৮৮ জনকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া সিলেট বিভাগে হাম রুবেলা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নেওয়া প্রস্তুতি ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। সকল উপজেলা ও জেলা সদর হাসপাতালে আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যার পিআইসিইউ চালু করা হয়েছে। হাম রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। সিলেট স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ নূরে আলম সাহেবের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কায়েম চৌধুরী বলেছেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ নগর ভবনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামীকাল থেকে সিলেটে শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন শতভাগ সফল করতে সিলেটের প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। সবাই জানানো হয়, আগামীকাল থেকে সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশন এলাকাতেও জাতীয় হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ শুরু হবে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদেরকে এক ডোজ করে এমআর হাম রুবেলা টিকা প্রদান করা হবে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মোট ৬৮,৫৪০ জন শিশুকে এই টিকা দেওয়া হবে। এই সময় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয় মূল্য সমন্বয় করেছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সমন্বয়কৃত নতুন দাম আজ থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত ৩১ মার্চ জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পূর্বের মতো এপ্রিল মাসেও একই রাখা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা আর অকটেনের দাম ধরা হয়েছিল প্রতি লিটারে ১২০ টাকা। সিলেটে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ
বাংলাবাজার, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, সোনালী চেলা, সোনারঘাট, শ্রীপুর, তামাবিল ও বিছানাকান্দি বিওপিতে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ি, কম্বল, চকলেট, ক্রিম ও মাদকদ্রব্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে সুপারি ও শিং মাছ জব্দ করা হয় এবং অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনকারী বার্কি নৌকাও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৯ লাখ টাকা। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৭৮% এবং সন্ধ্যায় ৭৯%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ২৫ এবং অস্ত যাবে ৬টা ১৭। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।